হযরত নবীকে আল্লাহ পাক বলেন, হে নবীজি তুমি কি এবং কেন? আল্লাহ পাক তাও বলেন, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। গোটা পৃথিবীর বুকে সকল নবীকে আল্লাহ নাম ধরে ডেকেছেন, কেবলমাত্র শুধুমাত্র একজন নবীকে আল্লাহ কখনো ডেকেছেন আইয়ুহার রাসূল, কখনো ডেকেছেন আইয়ুহান নবী, কখনো ডেকেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মানে হলো আল্লাহ রাসূল। এমনি করে আল্লাহ রাব্বুল আলামিন তাকে সম্মানিত করেছেন। তার মানে বোঝা গেল আল্লাহ এক, কোরআন এক, হযরত বিশ্ব নবীজি শেষ নবী। আল্লাহ পাক তাও বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। জোরে কন্না আল্লাহু আকবার। জাতির লোকদেরকে আল্লাহ বলেন, হযরত বিশ্ব নবীজি সে একমাত্র শুধুমাত্র কেবলমাত্র তিনি হলেন শেষ নবী, তারপরে আর কোনো নবী আসবেন না। তিনি কোনো পুরুষের পিতা নন, সন্তান জন্ম হয়েছে, জমিন থেকে বিদায় নিয়েছেন। আল্লাহ এক, কোরআন এক, হযরত বিশ্ব নবীজি এক। তার মানে কোরআনটা আওয়ামী লীগের কিতাব নয়, বিএনপির নয়, হেফাজতের নয়, জামাত নয়। তার মানে হচ্ছে মসজিদে যখন চলে গেলাম আওয়ামী লীগের ভাইয়েরা, যখন তারা ক্ষমতায় ছিল, তারা বলেনি বেটা তুমি তো বিএনপি করো, দ্বিতীয় কাতারে চলে যাও গা। কথা কেন ভাই? বাইরের হিসাব আলাদা। রাবেয়া বসরি খালা শেখ হাসিনা কি করেছেন সেটা আমি বলবার জন্য আসি নাই। কথা কেন রে আল্লাহ? আরে ভাই কথা বলে না, ঠিক কিনা? মসজিদে আওয়ামী লীগের ভাইয়েরা বলতে পারেনি বেটা বিএনপি করো, তুমি পেছনের লাইনে দাঁড়াও। এখন ধরেন বিএনপির ভাইয়েরা ক্ষমতায় চলে আসছে, ওনারা বলে না বেটা তুমি পেছনের লাইনে যাও। আরে কথা কয় না। জামাত ইসলামের শহীদি কাফেলার সংগ্রামী সাথীরা বলে না বেটা তুমি আগে জাতীয় পার্টি করছিলা, তোমার তো এখনো দল পার্টি নাই, তুমি এখন পিছাও। কথা কয় না, কে বলে নাকি? এমনি করে কখনো বলে না। তার মানে হলো মসজিদে সবাই মিলে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু। আওয়ামী লীগের ভাইয়েরা বলল না, বিএনপির ভাইয়েরা বলল না, প্রিয় জামাতের ভাইয়েরা বলল না। তার মানে যে যে দলই করুক না কেন, বান্দা ও সাহেব मोहताज गनी एक हुए, तेरी सरकार में पहुंचे तू सब ही एक हुए। मुसलमान जाति के राजा के प्रजा के बादशाह के प्रजा के হচ্ছে তার গোলাম, কেউ এক, সবাই মিলে এক হয়ে গেল মসজিদে। তেমন ঠিক তেমনি যদি কুস্তি ধর্মী পাক ভি আল্লাহ ভি কোরআন ভি এক, কুসবেরি বাথে জুথে জো মুসলমান ভি এক। ও মুসলমানেরা, জামাত ইসলামের ভাইয়েরা, ও আমার বিএনপির ভাইয়েরা, তাহলে আল্লাহ যদি এক হয়, নবী যদি এক হয়, তাই তো কবি সম্রাট আল্লামা ইকবাল বলেন, তাহলে সব যদি এক হয়ে যায় মসজিদে, তাহলে বলো মসজিদের বাইরে কেন তোমরা আলাদা আল্লাহর জন্যে? ইন্নাদ্দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠতম ধর্ম বিধান। তার মানে হচ্ছে ইসলাম ইজ দ্য কমপ্লিট কোর অফ লাইফ। তার মানে হচ্ছে মসজিদে আলাদা আলাদা কেউ নাই, তার মানে মসজিদের বাহিরেও সবাই মিলে এক হয়ে যায়। কথা বলে না কেন, ঠিক কিনা? আনাকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফীহি, সূরা শূরা 13 নম্বর আয়াত। আল্লাহ বলেন দিন কায়েমের জন্য এক হয়ে যাও। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, দল পার্টি নিয়ে আমি কারো বিরুদ্ধে বলবার জন্য আসিনি, বরং আমি আমার ভাষায় বলি বিএনপি জামাত ভাই ভাই। ভাই কথা কয় না, ঠিক কিনা বলেন?
বিগত দিনেতে তাই ছিল গলার কাঠি। সেই দিকে আমি যেতে চাইব না, শুধুমাত্র টাচ অ্যান্ড পাস। একটু গভীর মনোযোগ, কিছু কথা তো বলাই লাগবে। যা আছে কপালে হবে কাল সকালে। আরে কথা বলে না রে ভাই, ঠিক না? জোরে ঠিক 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 না? আল্লাহ বলেন শোনো, আমার দিন কায়েম করো, যে দলে করো না কেন। ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুয যালিমিনা ইল্লা খাসারা। জোরে কন্না আল্লাহু আকবার। আল্লাহ বলেন শোনো, এই কোরআনে কারিম থেকে 1 নম্বরে মুক্তি পাবে তারা মুমিন যারা। তার মানে আল্লাহ বলেন শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। কোরআনটা হচ্ছে আমার বান্দা মুমিনদের জন্য একটি শেফার কারণ। মুক্তি পাবে কারা জানেন? যারা মুমিন। কোরআন থেকে যারা কথা শোনার পরে ঈমান গ্রহণ করছে, ওরা মুক্তি পাবে। সুবহানাল্লাহ। জোরে না আসতে কথা কোন আসতে, জোরে না আসতে। 1 নাম্বার 2 ইজ আল্লাহ পাক বলেন ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাইইন ওয়া হুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন। সূরা নাহাল আল্লাহ পাক বলেন শোনো, আমি তোমাদের উপরে কোরআনকে নাজিল করেছি। এই কোরআনে আমি আল্লাহ সকল বিষয়কে খুলে খুলে বর্ণনা করেছি। এখানে আছে হেদায়েত, এখানে রয়েছে রহমত, আর রয়েছে মুসলমানদের জন্য সুসংবাদ। 1 কোরআন থেকে সুসংবাদ পাবে মুমিনেরা। 2 নম্বর পাবে মুসলিমিনেরা, মানে যারা মুসলমান। 3 নম্বরে আল্লাহ পাক বলেন হুদাল লিল মুত্তাকিন। এই কোরআন থেকে সুসংবাদ পাবে মুত্তাকিরা। 4 নম্বরে আল্লাহ পাক কোরআন শরীফের জাতির লোকদেরকে কত চমৎকার করে বলেছেন শোনো, ইন্নাহু লাকুরআনুন কারীম। আমাকে আরেকটু কানে দেন, হরেন দিলে ভালো হতো। বক্স দিয়েছেন কেন? এখনো তো ওয়াজ শুরুই করি নাই। আপনারা আছেন না? নাই না, আওয়াজ হচ্ছে না তো, আমি তো ওয়াজ করতে পারবো না। তাহলে আমি এখনো আপনাদের জন্য কিছু করতে পারি নাই, তবে আশায় আছি যদি আমার মহান রব আমাকে তৌফিক দেয়। জোরে বলা লাগবে আল্লাহু আকবার। ইন্নাহু লাকুরআন, ইন্নাহু লাকুরআনুন কারীম ফি কিতাবিন মাকনুন। আল্লাহ বলে এটা এমন একটি সম্মানিত কিতাব, এটা এমন একটি বরকতময় কিতাব। এই সম্পর্কে আল্লাহ বলেন এই কোরআন থেকে কারা সুসংবাদ পাবে? হুদাল লিন্নাসি ওয়া বাইনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। এই কোরআন থেকে ওই সকল ব্যক্তিগুলি হেদায়েত পাবে। তার মানে হলো কে হিন্দু, কে বৌদ্ধ, কে খ্রিস্টিয়ান, আইনজীবী, চাকরিজীবী, পেশাজীবী, বুদ্ধিজীবী, পুলিশ, র্যাব, বিজিবি, এমপি, মন্ত্রী, মিনিস্টার, ভ্যান চালক, ঠেলা চালক, রিক্সা চালক, পেশকার, ডাক্তার, মাস্টার, কন্ট্রাক্টর, ব্যারিস্টার। আল্লাহর কোরআন মেনে চলবে যারা, আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ প্রাপ্ত বান্দা বান্দি হয়ে যাবে তারা। আল্লাযীনা ইয়াসতামিউনাল কাওলা ফায়াত্তাবিউনা আহসানাহু উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ ওয়া উলাইকা হুম উলুল আলবাব। যারা কোরআন শোনে, কোরআন বোঝে, কোরআন মানে,
কোরআনকে স্পর্শ করে, আল্লাহ তাআলা বলেন ওই বান্দা বান্দিগুলি সফল কাম হয়ে যাবে। কলিজার টুকরা ভাইয়ারা আমার, আজও যুগে যুগে পৃথিবীর ক্রমান্বয়ে, সময়ের ক্রমান্বয়ে দেখা যায় যে ইসলামকে, কোরআনকে, আল্লাহর দ্বীনকে যারা ভালোবেসেছেন তামাম দুনিয়ায় তারা বিজয় লাভ করেছেন। ইমামে আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ, এমনি করে হযরত মুজাদ্দিদ আল-ফিসানি রাহিমাহুল্লাহ, আল্লাহর গোলাম ইমামে আজম আবু হানিফা 8.5 বছর জেল কাটলেন। তার মায়ের সামনে তাকে যখন পেটনি দেওয়া হচ্ছে, মা বলে, বেটারে ইমাম আবু হানিফা, গোটা জগৎ বিখ্যাত তুমি একজন ইমাম। কাফের বেঈমানরা বলে, আমার সামনে তোমারে পিটালে আমার বড় মায়া করবে বলে আমি তোমাকে জড়ায়া ধরব। তৎক্ষণাৎ তোমাকে তারা ছেড়ে দিয়ে কোরআনকে তারা অবমাননা করবে। বেটারে বল, তুই কি চাস নাকি কোরআনের অনুভূতিতে আঘাত লাগুক? তুই কি চাস নাকি কোরআন বেইজ্জতি হয়ে যাক? ইমাম আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেন, মা, আমার এই জীবনটা একবার নয়। নোমান বিন সাবিত ইমামে আজম আবু হানিফা বলেন, একবার নয় মা, যদি 1000 বার প্রয়োজন হয় আমি ইমামে আজম আবু হানিফা জীবন দিতে পারি, আল্লাহর কসম আল্লাহর থেকে দূরে সরে যেতে পারি না। তাই নাকি শুধু মিশরের সাইয়েদে কুতুব যখন তাকে জামাল আবদে নাসের ধরে ফেললেন, জালেম বাদশা বললেন, বেটা এক্ষুনি তোরে হত্যা করব, জমিন থেকে বিদায় করে দিব। তুই নাকি কোরআনে কারিমের দর্স পেশ করিস, দাওয়াত দিস। আল্লাহর এই গোলাম বলেন, হ্যাঁ, আমি তো কোরআনের জন্য নিজেকে উৎসর্গ করে দিয়েছি। ইসলাম বিজয় না হওয়া পর্যন্ত আমি সাইয়েদে কুতুব থেমে যাব না। আরে কথা বলে না কেন, ঠিক কিনা? আমরাও বলতে চাই যে বিএনপি কে জামাত জানতে চাই না। আগামীর পৃথিবী ইসলামের পৃথিবী দেখতে চাই। আগামীর বাংলা ইসলামের বাংলা দেখতে চাই। ডিজিটাল বাংলা, সবুজ বাংলা, নয়া বাংলা, পুরানো বাংলা, এরপরে যত বাংলা আছে 5 আগস্টের পরেও সব বাংলা দেখা শেষ। আগামীতে দেখতে চাই ইসলামের বাংলাদেশ। আগামীতে দেখতে চাই আল কোরআনের বাংলাদেশ। কারা কারা রাজি, দু হাত তুলে আল্লাহকে দেখাও।